ঠিক আছে গরু আমি তোমাকে দিলাম। আসো দেখেন সোহেল ভাই কি কষ্ট করে যেতেছি, দেখেন চারিদিকে পুরো শেষ, বন্যায় সবকিছু ডুবে গেছে। তাও আমরা যাচ্ছি আপনার এখানে, দেখি গরু কিনতে পারি নাকি। সোহেল ভাই কি গরু দিবে? আপনারা কি বলেন? দোয়া করেন যেন সোহেল ভাই দেয়। দেখেন ঝড়ে কি অবস্থা, রাস্তার পানি দিয়ে শেষ, চারিদিকে পানি আর পানি, বন্যা বন্যা হয়ে গেছে সব। সোহেল ভাইয়ের ফার্মটা হইল সোহেল ভাইয়ের ঠিক বাসা যেখানে, বাসার পাশেই তার ফার্ম। আপনারা টুঙ্গি আসলে এই যে কোয়ালিটি অপারেশনস বিল্ডিং, পপুলার ফার্মাসিউটিক্যালের, তারপরে যেখানে পপুলারের আরেকটা বিল্ডিং দেখা দিই আপনাদেরকে। এই যে পপুলার আরেকটা বিল্ডিং, এটা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারবেন। এখান থেকে স্ট্রেট যাবেন, ঢুকবেন, এই যে ব্যানার দেখছেন, সোহেল এগ্রোর ব্যানার। এই যে একটু স্ট্রেট ঢুকবেন, এই যে রাস্তা, ভিতরে ঢুকতে থাকবেন। রাস্তাটা একটু এখানে খারাপ, এখানে কোনো পিচ নাই, পুরো পেক্কা দায় বলতে গেলে। ওই যে বাইকটা ঢুকছে ওই গলিতে ঢুকবো আমরা, ওই গলিতে হলো সোহেল ভাইয়ের বাসা। বাসার মধ্যে থেকে গাড়ি রেখে একটু হাইটা গেলেই তার ফার্ম। এই যে আমরা ঢুকতেছি, বাবা আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি বাসা চলে যাই। ফাটায় ঝড় চলতেছে কিন্তু টাইনে টাইনে বাইরে হয়ে যাই, অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে অবস্থা, মানুষজন হাঁটতেছে, বাচ্চারা হাঁটতেছে, ভিজতেছে। আস্তে আস্তে যাই, ওরা না ভিজে যেন চেষ্টা করতেছে, তো আস্তে যাওয়া যায়। গলিটা একটু চিপা, গাড়ি একটা বাইরে হলে সমস্যা হয়ে যাবে। সোহেল ভাইয়ের বাসার তো গাড়ি বের হচ্ছে, সোহেল ভাইয়ের বাসায় মনে হয়। হ্যাঁ, সোহেল ভাইয়ের বাসার গেট, এই যে সবুজ রঙের একটা হাইলাক্স যেটা বের হচ্ছিল, এই বাসার মধ্যে রেখে গাড়ি তারপর যাবো, দেখি কি করা যায়। এই যে সোহেল ভাইয়ের বাসা। তো উই আর হিয়ার, এই যেখান থেকে হেঁটে সামনে যাবো, ওখানে ফার্ম। চলেন যাই। লাইট ইজ হিয়ার, আইসা পড়ছে। কারেন্ট ছিল না তখন, এখন কারেন্ট ইজ হিয়ার। এই গরুটা কেমন লাগে একটু কমেন্ট করেন তো ভাই, আপনাদের ভালো লাগে, পছন্দ হয়? ইউনিক গরু কিন্তু, বাংলা লিঙ্ক এই গরুটা। আর ওই হাসার পাশে একটা গির আছে, এটা না, ওর পাশে একটা, এটাও সুন্দর, এটাও সুন্দর, এটা চেহারা কিন্তু সুন্দর। আমি পছন্দ করছি, পাশে একটা আছে ওইটা, সাথে দেখাই। আর এটা একটু কমেন্ট করেন, এটা কেমন। তারপরে যেটা একটা, এটা বেশি ওজনে হবে না গরু, ওজন কম হবে এই গরুটার, প্রিন্টটা আর কি। আর এটার ওজন আছে, এটা মনে হয় 650 প্লাস আছে। তারপর ওই যে এই গিটটা, এই যে এই গিটটা দেখেন, এটার হামটা কুচটা সুপার। তারপরে যেইটা বাইরে ফাটায় ঝড় হচ্ছে, তো সবাই জোর করে টাকা নিয়ে আসছে তার ফার্মে, বলতেছে তুই আয় গরু দেখ, পছন্দ কর, কিছু একটা করা যাবে। সো আপনারা একটু দেখেন কোনটা কোনটা পছন্দ হয় আমার নিজের জন্য। এই একটা গির, এটা মনে হয় 600 কেজি লাইভ ওয়েট বা 600 কিছু কম আছে, তো মাপবো, মাপলে তো বুঝতেই পারবো। তো বর্তমানে এটা, তো এই পাশেই একটা লাল, এটাও খুব সুন্দর, এটা তো 600 কিছু প্লাস আছে ফর শিওর ওইটা। তারপর আর কোনটা সিলেক্ট করা যায় দেখি। ও এই যে এটা, এটা এটা এখানকার এক্সক্লুসিভ গরু সোহেল ভাই ফার্মের, বাংলা লিঙ্ক। এই
আর এই একটা আছে পাকড়া, এটা ওয়েট মানে কম হবে, 500 কেজি হইতে পারে নাকি না, কম হইতে পারে 500 কেজি, সেগুলো মাপলে বোঝা যাবে। একটা, দুইটা, ওই যে তিনটা, আর এই পাশে, এইটা পাশে যেটা আশেপাশে এ করে দেখতে পারি। তো দেখি, দেখতে থাকেন আপনারা, দেখি। বৃষ্টি তো বাইরে ফাটায় ঝড়, এই দেখেন কি অবস্থা, খুব খারাপ অবস্থা ওয়েদারের। তো গরু বাই করা যাবে নাকি জানি না, বাই না করলে ভিতরে থেকে হয়তো চেষ্টা করবো। ব্রিডার ব্রাহ্মণ, ম্যান্ডারিন ডাক, খুব এনজয় করতেছে ওরা, ওদের জন্য মজার সময়, আর ঝড়ে ফাটাই ফেলতেছে। গিটটা সামনে আসে না, ভয় পায়, মাথা উঠে আসছে তখন। সামনে সামনে, সামনে সামনে সামনে, চেহারাটা দেখেন, অরিজিনাল গির যেরকম হওয়া দরকার, চেহারা, কুচ, বডি ফ্রেম, মাথা, শিং। এখন তো আমার কাপড় খাইতেছে, বেটা কাপড় খাইতেছে কেন, খাওয়া খা। আজান দিয়ে দিছে, এখন ভিডিও বন্ধ। সোহেল ভাই যে ফার্মটা আছে শেডটা কিন্তু দারুণ, মানে ক্রেজি একটা শেড করছে, মানে মানুষ বড় বড় ইন্ডাস্ট্রি যেরকম শেড করে সে ওরকম করে করছে, এত উঁচা। এখানে ছাগল, গরুগুলা কিন্তু মাশাআল্লাহ বিশাল সাইজের, শেড এত উঁচু হতে হয়তো বা গরুগুলাকে বোঝা যাচ্ছে ক্যামেরাতে আমি জানি না, বাট আফরান গরুগুলার সাইজ কিন্তু ম্যাসিভ মাশাআল্লাহ। আর ওটার কত নাম্বার দেখি, এটার কত নাম্বার? 630 কেজি ওইটা 10 নাম্বারটা। আর এটা কত নাম্বার ভাই? নাম্বার তো দেখা যায় না, নাম্বার দেখা যায় না, দেখেন নাম্বার দেখা যায় নাকি, দেখেন উপরে উপরে নাকি নিচে? তিন নাম্বার, এটা 3 নাম্বার। এই দেখেন, এই যে একটা শান্তি ভাই, কি শান্তি। ও আমার এখানে এসে বসে আমার কাছে আরো নিতেছে, যাচ্ছেই না, দেখেন কি আরো নিতেছে, ও কিউট দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মুকুরে দিছে, মাশাআল্লাহ। এটা হইলো ভাই মজা। এই যে আবার কারেন্ট এসে বসছে, এই দেখেন কি মায়া নিতেছে, মানে এই কোরবানির আদর করতেছে ভাই, এটাই তো মায়া, গরুর মায়া। দেখেন ওয়াসির আদর নিতেছে। এটা হলো আমাদের মীর কাদিমের হাসার বাচ্চা। ওয়াসি এসে এখানে বসছে আর গরু চলে আসছে, ওয়াসির আদর নিচ্ছে, ওয়াসিকে ছাড়ছে না। ও খুব দুষ্ট একটা গরু আমাদের ফার্মে। দেখেন ও খাইতে চায়, কি করতেছে দেখেন। আলহামদুলিল্লাহ তাই 10 কেজি, 12 কেজি, 13 কেজি, 14 কেজি খামার দেই প্রতিদিন। বলেন কি? হ্যাঁ, এই দেখেন ফাটা বৃষ্টি হইতেছে। আমার বাইরে আমি ওয়েটটা কইছি, ওয়েট
আপনি কমে যায় যেটি মারছি হ্যাঁ। তাহলে তো আমার মানিজ্য থাকবে না, ঠিক আছে? এখন আলহামদুলিল্লাহ যা বলছি তার থেকে ওয়েট আরো বেশি। যাক আলহামদুলিল্লাহ। সোহেল ভাই আমাদের বড় ভাই, খুব মজার মানুষ। সে খুব মজার মজার কথা বলতেছিল এখানে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে না, তাই আমি এই জায়গাটা মিউট করে দিছি আর ভয়েস ওভার অ্যাড করে দিচ্ছি। সোহেল ভাই যেহেতু বড় ভাই, তার অনেক মজার মজার কথা, আমাদের তো অনেক বছরের পরিচয়, সে অনেক কিছু বলে, অনেক মজা করি আমরা, সব কিছু তো আর বলা যায় না, শেয়ার করা যায় না আপনাদের সাথে, সেই জন্য মিউট। ইনশাল্লাহ সোহেল ভাই বলে দিচ্ছে ডিসিশন কিন্তু আমার, ঠিক আছে? আমি যা দিব তাই। আল্লাহ এটা ফাইনাল আমার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড। সোহেল ভাই সেল করে দিছে এটা। আসো আসেন হাত মিলান ভাই, আসো। আসি। কত ভাই হাইট? এই মাজা পর্যন্ত হাইটটা মাপতে হয়, ঠিক আছে? এই যে এই পর্যন্ত হিসাব না। এটা কি নাম রাখা যায় একটু সাজেস্ট করেন আপনারা সবাই, কি নাম দিব? না সামনে আয়, সামনে আয়, সামনে আয়, তো একটু আদর করি। কারেন্ট নাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, ফাটায় ঝড় হইতেছে বাইরে। আর ভিতরে দেখেন গরু, এগুলো সব গরু, সামনে কিছুই দেখা যাচ্ছে নাকি জানি না, ডেঞ্জারাস অন্ধকার। দেখেন চোখ জ্বলে, চোখের আলোতে মানুষ বুঝবে যেখানে কিছু একটা আছে। আল্লাহ তাআলা এভাবে বানাইছে, এখানে সবগুলো চোখ জ্বলতেছে, দেখছেন?